আপনি কি একজন আইএসপি প্রোভাইডার বা আপনি কি হটস্পট জয়েন করার কথা ভাবছেন, অথবা অফিস বা হোটেলের জন্য এমন একটি ডিভাইস করছেন যার মাধ্যমে আপনি একাধারে রাউটার অথবা আপনি সুইচ হিসেবে কাজ করাতে পারবেন, বা আপনি পিউই সলিউশনটাও আপনি এই একই ডিভাইসের মাধ্যমে সেই সমাধানটা দিতে পারবেন, তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন পোদ্দার, আজ পুরোটা ভিডিও জুড়ে আছি আপনার পাশে। চলুন আজকে আমাদের যে নতুন প্রোডাক্টটি আমরা নিয়ে এসেছি মাইক্রোটিকের, সেটা আমরা আনবক্সিং করে দেখি, যার মডেলটি হচ্ছে CRS328-24P-4S+RM। চলুন এটা আনবক্সিং করে দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা আনবক্সিং করার পর যা যা পেলাম তা হচ্ছে, প্রথমে আমরা একটা পেলাম হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড এই ডিভাইসটির জন্য মাইক্রোটিকের, আর সাথে পেয়েছি একটা পাওয়ার অ্যাডাপ্টার কেবল, আর এটা হচ্ছে র্যাক মাউন্টিং কিট, আর আরেকটা আছে K54 কিট। আর এটা হচ্ছে সেই ডিভাইসটা যেটা হচ্ছে CRS328-24P-4S+RM। তো চলুন আমরা এটি দেখি কি কি আছে এটা হার্ডওয়্যার ফিচারগুলোতে। প্রথমে আপনারা একটু জেনে নিই যে CRS মিনিংটা ক্লাউড রাউটার সুইচ, আমরা অনেকেই জানি, তারপর আমি আরেকবার বললাম। আর এখানে হচ্ছে 328 দিয়ে বোঝানো হচ্ছে এটার টোটাল পোর্ট আছে হচ্ছে 28, মানে 28টা পোর্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি 8টা, এই স্লটে 8টা, স্লটে 8টা, 3 8 24টা পোর্ট, সাথে আছে 4টা 10G SFP পোর্ট, মানে টোটাল হচ্ছে আপনার 28 পোর্ট। আর 4S+ তো আমরা জানি, 4S+ হচ্ছে গিয়ে 4টা SFP 10G পোর্ট, যেটার প্রত্যেকটার ডাটা ক্যাপাসিটি হচ্ছে 10 GB করে। আর সাথে আছে হচ্ছে RM, মানে হচ্ছে RM মিনিংস হচ্ছে র্যাক মাউন্টেড একটা ডিভাইস। চলুন এবার ডিভাইসটার হার্ডওয়্যার ফিচারগুলো একটু দেখে নিই। এখানে আমরা 24টা RJ45 পোর্ট দেখতে পাচ্ছি, যার প্রত্যেকটি পোর্টই হচ্ছে আপনার 1 Gbps ডাটা ট্রান্সফারিং রেট ক্ষমতা সম্পন্ন। আর এর সাথে পাচ্ছি হচ্ছে আপনার 4টা SFP 10G পোর্ট, আমি একটু খুলে দেখাচ্ছি। 4টা SFP 10G পোর্ট, এটা হচ্ছে আপনার অটো নেগোশিয়েবল, যেটা হচ্ছে আপনার আপনি 1 Gbps এর যে SFP মডিউলগুলো আছে ওটাও আপনি ইউজ করতে পারবেন, এবং হচ্ছে গিয়ে 10 Gbps মডিউলগুলো ইউজ করতে পারবেন, এবং সেটা অটো নেগোশিয়েবল। আর এখানে একটা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা কনসোল পোর্ট, যেটা দিয়ে আপনি কনফিগারেশনটা করতে পারবেন অ্যাজ ইউজুয়ালি মাইক্রোটিকের ডিভাইস আপনি যেভাবে কন্ট্রোল করতে পারেন অ্যাজ এ উইনবক্স দিয়ে বা ওয়েবের মাধ্যমে, যেটাকে আমরা গুই বলি, দুটো মাধ্যমেই আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা রিসেট বাটন, যার মাধ্যমে আপনি ডিভাইসটাকে রিসেট করতে পারবেন। আর এখানে আরও কিছু ফাংশন দেখতে পাচ্ছি আমরা, কিছু এলইডি লাইটের স্ট্যাটাস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা পোর্টের জন্য মার্কিং করা আছে, যে আপারটা ডাউনটা হচ্ছে আপনার 1 নাম্বার পোর্ট, আর আপারটা হচ্ছে আপনার 2 নাম্বার পোর্ট। এভাবে প্রত্যেকটা পোর্টেরই এলইডি স্ট্যাটাসটা উপরে শো করবে যখন আপনার কোনো RJ45 কেবল কানেক্ট করবেন কোনো ডিভাইসে অ্যাজ এ রাউটার বা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, তখন সেই পোর্টগুলো বা এলইডিগুলো জ্বলে উঠবে। এছাড়াও আমরা পাচ্ছি এখানে কিছু আরও কয়েকটা এলইডি, যেটা হচ্ছে আপনার 26 ভোল্টের, 53 ভোল্টের, PoE-Out-এর, আর হচ্ছে আরও কিছু এলইডি পাচ্ছি এখানে আপনার হচ্ছে ফ্যানের জন্য কিছু পাচ্ছি, PoE আর ফল্টির জন্য। আর আমরা যদি এই পাশটাতে আসি, এই পাশটাতে হচ্ছে গিয়ে খুব সুন্দর
এয়ার সার্কুলেশন ব্যবস্থাটা খুবই ভালো, দুইটা এয়ার সার্কুলেশন ব্যবস্থা আছে। আর এই পাশটাতে আমরা যদি দেখি, এই পাশটা যদি ঘুরিয়ে দেখি, এখানে দুটো ফ্যান ইউজ করা হয়েছে, যেটা আপনার ডিভাইসটাকে কুলিং রাখবে। কুলিং সিস্টেমের জন্য দুটো ফ্যান ইউজ করা হয়েছে। এবং হচ্ছে এই পাশে যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, দুইটা হচ্ছে কি এয়ার সার্কুলেশন, মানে বাতাসটা, গরম বাতাসটা বের হয়ে যাওয়ার জন্য দুইটা পোর্টই করা হয়েছে। আর এই পাশটাতে যদি আমরা দেখি, পিছন সাইডটাতে, এখানে হচ্ছে পাওয়ার পোর্ট হচ্ছে গিয়া 100-এ 240 ভোল্টের একটা পাওয়ার পোর্ট এখানে অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে আপনি ডিভাইসটাকে পাওয়ার দিতে পারবেন। আর আমরা যদি উপরের দিকে আসি, সুন্দরভাবে লেখা আছে মাইক্রোটিক ক্লাউড স্মার্ট সুইচ। সো খুবই সুন্দর, লোগোটা দেখতেও কিন্তু খুবই স্মার্ট, একটা জোস একটা ডিভাইসটা আসলে লুকিং মানে খুবই গর্জিয়াস একটা ডিভাইস। আপনার যদি চারপাশে দেখেন, খুবই সুন্দর একটা ডিভাইস। আমরা তো জানি মাইক্রোটিক একটা ভালো একটা ব্র্যান্ড, বিশ্বে একটা ভালো একটা ব্র্যান্ড হচ্ছে মাইক্রোটিক। সো ডিভাইসটাও কিন্তু জোস লুকিং একটা ডিভাইস। সো আমরা এবার আরেকটা জিনিস, এটা যদি আমরা সফটওয়্যারের ক্ষেত্রে যদি আমি কথা বলতে চাই, এটার মধ্যে আপনি দুইটা সিস্টেমই কাজ করাতে পারবেন। একটা হচ্ছে গিয়ে অ্যাজ এ CRS, দ্যাট মিনস হচ্ছে ক্লাউড রাউটার সুইচ। আপনি এটাকে চালিয়ে রাউটার মোডেও কাজ করাতে পারবেন, যদি আপনার প্রয়োজন হয় যে লেয়ার 3 যে ফাংশনগুলো আছে সবই অ্যাজ ইট ইজ আপনার নেটওয়ার্কের জন্য আপনি রাউটার হিসেবে, মানে আপনার প্রয়োজন অনুযায়ী, যেটা আমি বোঝাতে চাচ্ছি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে রাউটার মোডে কাজ করাতে পারবেন। এবং হচ্ছে গিয়ে আপনি যদি এটাকে সুইচ মোডে কাজ করাতে চান, সেটাও আপনি কাজ করাতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এটার দুইটা ওএস সিস্টেম, মানে ডুয়েল ওএস সিস্টেম। আপনি যদি এটাকে রাউটার মোডে কাজ করাতে চান, অ্যাজ এ রাউটার সুইচ, রাউটার অপারেশন ওএস মোডে আপনি চেঞ্জ করে নিতে পারবেন হার্ডওয়্যার থেকে। অথবা যদি আপনি চান যে এটাকে সুইচ মোডে কাজ করতে পারবেন, সো অপারেশনটা সুইচ ওএস হিসেবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি দুইটা মোডে এটা কাজ করানো যাবে। এখন যদি আমরা এটার চিপসেটটার কথা বলি, এটাতে চিপসেটটা ইউজ করা হয়েছে খুবই পাওয়ারফুল 800 মেগাহার্টজের একটি চিপসেট ইউজ করা হয়েছে, যার হচ্ছে কি আপনার মার্বেল ডিএক্স এর চিপসেটটি। এবার যদি আমরা র্যামের কথায় আসি, এটাতে র্যাম ইউজ করা হয়েছে 512 MB এবং হচ্ছে ফ্ল্যাশ মেমোরি আছে হচ্ছে 16 MB। এর কোর সংখ্যা যদি বলি, এটা 1 কোরের একটা ডিভাইস। এবং এতে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ওএস লাইসেন্স ভার্সন 5টা এই ডিভাইসটাতে ইউজ করা হয়েছে। এবার যদি আমরা এটাকে সুইচ ভার্সনের দিকে আসি, সামনের দিকে যদি আসি, এটাতে সুইচে এবার যদি আমরা ব্যান্ডউইথ ক্যাপাসিটির কথা যদি আমরা ধরি, সেক্ষেত্রে হচ্ছে আমার এই ভার্সনটিতে হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা পোর্টে 1G করে হচ্ছে 24 Gbps অ্যান্ড হচ্ছে 4টা SFP পোর্টে 4×10 40, মানে হচ্ছে পুরো ডিভাইসটা 64 Gbps এর ডাটা আপনার লোড নিতে পারবে। আর এর ক্যাপাসিটি, সম্পূর্ণ ক্যাপাসিটিটা হচ্ছে আপনার 128 Gbps ব্যান্ডউইথের ক্যাপাসিটি সম্পন্ন এই ডিভাইসটা। তো মজার বিষয় হচ্ছে প্রত্যেকটি স্লট আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে স্লট করা হয়েছে। এই 8টা পোর্ট একটা স্লট, এই 8টা পোর্ট একটা স্লট এবং এই 8টা পোর্টের একটা স্লট, মানে টোটাল ডিভাইসটা 3টা স্লটে বিভক্ত করা হয়েছে। এখন যদি আমরা আসি পাওয়ার বাজেটের কথা, এটা মূলত আমরা অনেক সময় সেই জিনিসটা প্রথমে আগে জানতে চাই যে আসলে এটা পাওয়ার বাজেটের ক্ষমতাটা কি বা কি, যে এটা যে একটা পিউই ডিভাইস বা এই পোর্টগুলোতে পিউই কতটুকু বা কি করতে পারবে, কতটুকু সে জেনারেট করতে পারবে, সেই জিনিসটা যদি আমরা বলতে চাই, তাহলে আসুন আমাদের এই পুরো টোটাল যে ডিভাইসটা আছে, টোটাল ডিভাইসে পাওয়ার জেনারেটের ক্ষমতা হচ্ছে 500 ওয়াট। এর মধ্যে সে 44 ওয়াট ডিভাইসটার জন্য তার নিজস্ব, যদি কোনো ডিভাইসের সাথে অ্যাটাচমেন্ট অ্যাজ লাইকে আপনি বলতে পারেন যে হচ্ছে এপি ডিভাইস বা হচ্ছে আপনার পিউই যে এপিগুলো আছে, পিউই সুইচগুলো আছে, বা হচ্ছে গিয়া এমন যে পিউই ফোনগুলো আছে বা সার্ভিলেন্স ক্যামেরা আছে, সেগুলো যদি আপনার কোনো কিছু অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে সে লোড নেবে 44 ওয়াটের। আর প্রত্যেকটা পোর্টের জন্য যদি আমি বলি, প্রত্যেকটা পোর্টের বা প্রত্যেকটা স্লটের জন্য বাদ বাকি যে আপনার 450 ওয়াট বাকি আছে, সেটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে সে পাওয়ারটা জেনারেট করে। এর ভিতরে আলাদা যে পাওয়ার সিস্টেমটা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা।
যে এটা একটা পোর্ট করবে 150 ওয়াট পর্যন্ত, এটা 150 ওয়াট এবং এটা 150 ওয়াট। তবে মজার বিষয় হচ্ছে গিয়ে প্রত্যেকটি পোর্টের পাওয়ার জেনারেট ক্ষমতা 30 ওয়াট। দ্যাট মিনস আপনার টোটাল যদি আমি হিসাব করি 6টা পোর্টে আমার টোটাল আসতেছে হচ্ছে কয়টা পোর্ট, 8টা, 3 8 24, 40 ওয়াট। কিন্তু আমি কেন বলতেছি 150 ওয়াট, কারণ টোটালটা সে 150 ওয়াট, ম্যাক্সিমাম 150 ওয়াট পর্যন্ত সে করতে পারবে, সার্ভ করতে পারবে। একটা পোর্টের ক্ষমতা হচ্ছে 30 ওয়াট। আমাদের তো প্রত্যেকটা ডিভাইস আসলে 30 ওয়াট লাগে না। আমরা যদি নর্মাল এপি ইউজ করি বা ক্যামেরা ইউজ করি বা হচ্ছে গিয়া কোনো আইপি ফোন টোন ইউজ করি, নর্মালি কত 7 থেকে 10 বা 15 ওয়াট পর্যন্ত সে সাপোর্ট করে থাকে। তো আরও একটি মজার বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে পিউই এবং হচ্ছে গিয়া পিউই প্লাস। এখন আপনার প্রশ্ন থাকতে পারে পিউই প্লাসটা কি? পিউই আমরা নর্মাল যে ডিভাইসগুলোতে আমরা যে পাওয়ারটা দিয়ে থাকি 7 থেকে 15 ওয়াটের মধ্যে, 10 থেকে 15 ওয়াটের মধ্যে, সেটাকে আমরা বলি পিউই। এবং পিউই প্লাস যেটা হচ্ছে 25 ওয়াটের উপরে যদি এইরকম কিছু হার্ড মানে হেভি ডিভাইস থাকে যার ওয়াট আপনার একটু বেশি 25 ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি নিতে পারে, সেইটা ও ডিভাইস থেকে সার্ভ করতে পারবে। এবং যেহেতু আমরা বলছি যে 150 ওয়াটই করা আছে এবং প্রত্যেকটা পোর্টে যতটুকু আপনার ক্যাপাসিটি নেওয়ার দরকার, যদি 10 বা 15 ওয়াট নিয়ে থাকে, বাকিগুলো সে ছেড়ে দিবে, আদার যে পোর্টগুলো আছে সেগুলোতে সেটা শেয়ার করবে। ঠিক সেম 3টা পোর্টই সেম ক্যাপাসিটি সম্পন্ন। তো বন্ধুরা, একটি ম্যানেজ সুইচ এ আপনার যে বেসিক ফাংশনগুলো থাকার কথা তার সবগুলো ফাংশনই এই ডিভাইসটাতে বিদ্যমান। এছাড়াও ধরুন আপনি পোর্ট ফরওয়ার্ডিং করতে চান, ম্যাক ফিল্টারিং বা মিরর ট্রাফিক বা ব্যান্ডউইথ লিমিটেশন এবং আরও অনেক কিছু যা আপনি একটা মাইক্রোটিক ডিভাইসে করতে পারেন, আপনার সবই করা যায়। একটা লেয়ার 3 ম্যানেজেবল ডিভাইসের সব ফাংশনগুলো আপনি রাউটার মোডে করতে পারবেন এবং সুইচের যে ফাংশনগুলো আছে সবই আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন প্রশ্ন আসতে পারে আমি কেন এই ডিভাইসটা ইউজ করব, আমি কেন চুজ করব এই ডিভাইসটা, বা আমি কিসের জন্য ব্যবহার করব, বা আমি বেনিফিটটা কি হচ্ছে? বেনিফিটটা হচ্ছে আমি একাধারে সুইচটাকে ম্যানেজেবল হিসেবে ইউজ করতে পারতেছি, রাউটার হিসেবে ইউজ করতে পারতেছি, এই যে পিউই ডিভাইস হিসেবে এটাকে ইউজ করতে পারছি। এছাড়া কি এটা একটা ডিভাইসটা হচ্ছে একটা ডুয়েল বুট সিস্টেমের একটা ডিভাইস, যেটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সুইচ হিসেবে ইউজ করাতে পারবেন অ্যাজ এ রাউটার হিসেবে। আর সাথে তো আরও পেয়ে যাচ্ছেন আপনি পিউই পাওয়ার অপশনটাও পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনি পাওয়ারটাও কোনো একটা হটস্পট জুন করতে চাচ্ছেন বা অফিসের কিছু আইপি ফোন বা হচ্ছে গিয়ে আপনার এপি সিস্টেমকে রান করাতে চাচ্ছেন, সেই ডিভাইসটা আপনি এটার মাধ্যমেই, এই পিউই সিস্টেমের মাধ্যমেই সেটা করে ফেলতে পারছেন। এছাড়া বাজারে যে অন্য ডিভাইসগুলো আছে এর তুলনায় এটা যদি আপনি প্রাইসটাও দেখেন, প্রাইসটাও কিন্তু আপনার রিজনেবল এবং আপনার সাধ্যের মধ্যে। এই ডিভাইসটাকে আপনি 2টা মোডেই কন্ট্রোল করতে পারবেন, একটা হচ্ছে আপনার উইনবক্সের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার গুই মাধ্যমে। ডিভাইসটা একটা অপারেটিং সিস্টেম আপনার হচ্ছে গিয়া প্রি ইনস্টল থাকে এবং লাইসেন্সও করা আছে। এই যে লাইসেন্স সিস্টেমটা আছে, এটা লাইসেন্স সিস্টেমটা 5 ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আপনি এটা 5 বছর পর্যন্ত আপনার লাইসেন্স আপডেট করার কোনো প্রয়োজন নেই। আপনি 5 বছর নিশ্চিন্তে, আপনাকে কোনো আলাদা এক্সট্রা পয়সা খরচ করে আপনাকে লাইসেন্স করতে হবে না। 5 বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, এই প্রোডাক্টটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি এবং এই প্রোডাক্টটি যদি এক্সেল থেকে আপনার অথেন্টিক প্রোডাক্ট নিতে চান, আমরা সরাসরি এক্সেল টেকনোলজিস লিমিটেড লাটভিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি এবং অবশ্যই প্যাকেটের গায়ে এক্সেল প্লাস সার্ভিস লোগোটা দেখে অবশ্যই ক্রয় করবেন। সো বন্ধুরা, আমাদের এই ডিভাইসটি সম্বন্ধে আপনার যদি কোনো কোয়েরি থাকে বা আপনার নতুন কিছু জানার আগ্রহ থাকে, তা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনার একটা নাম্বার দেওয়া থাকবে এবং সাথে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনি এই লিঙ্ক থেকে সব কিছু জেনে নিতে পারবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আরও বিশদ আকারে জানার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যেতে পারে। সো ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই।